আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আমি রাসেল আহমেদ আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি একটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগের মূল আলোচনার বিষয় হচ্ছে আমরা সৌদি প্রবাসীদেরকে নিয়ে আজকের এই ব্লগটি। যারা সৌদি আরব থেকে পাসপোর্ট আবেদন করছেন, এমআরপি পাসপোর্ট, তারা দীর্ঘ 4 মাস 5 মাস 6 মাস চলতেছে, তারা পাসপোর্ট সংগ্রহ করতে পারতেছে না এবং এই কারণে আপনি সৌদি আরবে অনেক প্রবাসী অবৈধ হয়ে গেছে। যেমন আপনারা জানেন, যারা সৌদি আরব আছেন তারা পাসপোর্ট এক্সপায়ার হয়ে গেলে ছুটিতে যাওয়া সম্ভব না এবং তার যে ওয়ার্ক পারমিট, যে আকামাত, সেটাও রিনিউ করা সম্ভব না। তো এটা নিয়ে অনেক পাসপোর্ট নিয়ে মহাবিপাকে প্রবাসীরা, সৌদি আরব প্রবাসীরা। তো আসলে সৌদি আরব না, সমস্ত পৃথিবীতে যেত প্রবাসী আছে বাংলাদেশিরা, আমরা সবাই আসলে পাসপোর্ট সংক্রান্ত এই মহাবিপদ নিয়ে আমরা সবাই আছি। তো আপনারা জানেন, কিছুদিন আগে, দীর্ঘ 10 থেকে 15 দিন আগে বাংলাদেশে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি প্রবাসী লঞ্চ উদ্বোধন করা হয়েছে। সেখানে আপনার যে উপদেষ্টা মণ্ডলী থেকে একজন উপদেষ্টা বলেছিল, আসিফ নজরুল স্যার, উনি বলছিল যে প্রবাসীদের জন্য, সৌদি প্রবাসীদের জন্য পাসপোর্ট আপনার প্রিন্ট করার জন্য যে মেশিন, এই মেশিন এবং কিছু সংখ্যক কর্মী এই পরিচালনা করার জন্য নিয়োগ করা হবে। তো এই পর্যন্ত আমরা জানি এবং আমাদের যে সহকর্মীরা আছে, যারা আছে, আমরা খোঁজখবর নিয়ে দেখেছি, এই ধরনের কোনো উদ্যোগে এখনও গ্রহণ করা হয়নি। তো আমরা জোরভাবে প্রতিবাদ জানাচ্ছি, আমরা সৌদি আরব প্রবাসীদের পক্ষ থেকে, যে আমরা আর প্রতারিত হতে চাচ্ছি না, আর আমরা এই দীর্ঘ যে মহাবিপদ, এই বিপদ থেকে আমরা উদ্ধার হতে চাচ্ছি। তো যারা আরেকটি কথা না বললে নয়, আমাদের যারা প্রবাসী সাংবাদিক ভাইরা আছে সৌদি আরবে, আপনারা জানেন RTV এবং বিভিন্ন চ্যানেল এবং এখন এবং যমুনা টিভি, যে ধরনের সাংবাদিক আছে সৌদি আরবে, সবাই এই রিপোর্টটা করেছেন, আপনারা দেখেছেন এবং নিউজও দেখেছি আমরা, যে প্রবাসে দীর্ঘ সময় ধরে যেই পাসপোর্ট নিয়ে যে বিপদে আছে প্রবাসীরা, এর থেকে উত্তোলনের উপায় কী। তো এটা নিয়ে অনেক ধরনের নিউজ হয়েছে, অনেক ধরনের প্রতিবাদ করা হয়েছে, কোনোভাবে সরকারের পক্ষ থেকে এই ধরনের কোনো উদ্যোগ এখনও আমরা দেখতেছি না। তো এই ভিডিওর মাধ্যমে আমরা প্রতিবাদ জানাচ্ছি, দ্রুততমভাবে যেভাবে সম্ভব পাসপোর্টের প্রিন্টের করার জন্য যে মেশিন এবং যে আপনার শ্রমিক বা যেই এটা পরিচালনা করার জন্য যে কর্মকর্তা প্রয়োজন, সকলকে নিয়োগ করা হোক এবং আমাদের যে প্রবাসে, যে সৌদি আরবে যারা পাসপোর্ট নিয়ে বিপক্ষে আছে, আমাদেরকে সহযোগিতা করুন, আমাদের থেকে বিপদ থেকে উদ্ধার করুন। আমরা মাননীয় আমাদের যে বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আছেন রাকিবুল্লাহ স্যার, ব্রিগেডিয়ার রাকিবুল্লাহ স্যার, ওনাকে আমরা অনুরোধ করছি যে স্যার, আপনারা এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করুন এবং আমাদের যে প্রত্যেকটা ব্রাঞ্চে প্রতিদিনে আপনাদের প্রচুর পরিমাণ আমাদের প্রবাসী ভাইরা আসে, ভাই আমরা পাসপোর্ট করছি, এইসি রিসিট, আজকে 4 মাস 5 মাস হয়ে গেছে, এখন পাসপোর্ট পাচ্ছি না, কী করণীয়। তো আরেকটা তথ্য আপনাদের বলতে চাই, সেটা হচ্ছে আমাদের আরও যে সামনে ভিডিওগুলো হয়েছে আমাদের চ্যানেলে দেখতে পারবেন। আমরা বলেছি, যারা ইমার্জেন্সি পাসপোর্ট, এমআরপি পাসপোর্ট করার জন্য দিয়েছেন, এখন পাসপোর্ট পাচ্ছেন না, সেই ভাইদের উদ্দেশ্যে বলবো, এমআরপি পাসপোর্ট থেকে আপনি অ্যাপ্লিকেশনটা পাসপোর্টে পরিবর্তন করলে আপনি 15 থেকে 20 দিনের ভিতরে বা 15 দিনের ভিতরে, 15 কর্মদিবসের ভিতরে আপনি পাসপোর্টটা পেয়ে যাবেন। তো আপনারা যারা এমআরপি পাসপোর্টের জন্য আবেদন করেছেন, সেই ভাইদের উদ্দেশ্যে বলবো, আপনারা পাসপোর্টের যে আবেদনটি চেঞ্জ করে পাসপোর্টে পরিণত করুন এবং আপনি যে পাসপোর্ট করার সময়, এমআরপি পাসপোর্ট করার সময় যে আবেদন ফিসটি জমা দিয়েছেন, সেই পাসপোর্ট ফিসটি আপনার বাতিল হবে না। এই পাসপোর্ট ফিসের সাথে আরও কিছু পরিমাণ অর্থ যোগ করলে আপনি পাসপোর্টটি পেয়ে যাবেন। দীর্ঘ আপনার ইমার্জেন্সি আছে, নর্মাল আছে, আপনি যেই সার্ভিসটি নিতে চান নিতে পারবেন। আপনি এমআরপি পাসপোর্ট থেকে পাসপোর্টের আবেদনটি পরিবর্তন করে আপনি খুব দ্রুত সময়ে আপনি পাসপোর্টটি আপনার
হাতে পেয়ে যেতে পারেন। তো আসলে ভিডিওটি আর দীর্ঘায়িত করব না, আপনার কমেন্টসের মাধ্যমে আপনারা জানাতে পারেন আপনার কার কী এই সমস্যা। আমরা আপনাদেরকে কমেন্টসগুলোর মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা আপনাদের রিপ্লাই দিয়ে বলে দিতে পারবো, ইনশাআল্লাহ বলে দিব যে আপনারা কি উদ্যোগ নিতে পারেন বা কি উদ্যোগ নিলে আপনারা দ্রুততম পাসপোর্টটি পেতে পারেন বা পেয়ে যাবেন। তো সকলকে শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আমি রাসেল আহমেদ। সকলে ভালো থাকবেন, সকলের মঙ্গল কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।